আমি আজকে বিগত 25 বছর যাবৎ ইউরোপে আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আমার সর্বহারা সব কিছু আত্মসাৎ কইরা 25 বছরের যা ইনকাম ছিল পরে আমার হিসাব মতন 3 কোটি টাকার মতন আমি ক্ষয়ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে এবং স্বামী প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে 4 সন্তানের জননী মুন্নি আক্তার জেসমিন নামের এক নারীর বিরুদ্ধে। স্বামী ইতালি প্রবাসী জাকির হোসেনের পরিবারের দাবি, দীর্ঘ 22 বছরের দাম্পত্যের পর স্বামী বিদেশে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মুন্নি। পরে বাবার অসুস্থতার কথা বলে 2 সন্তানকে নিয়ে দেশে এসে স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এরপর রায়পুরের বামুনি ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার সৌরভ হোসেন চুট্টু নামের এক যুবককে বিয়ে করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, ইতালি থেকে দেশে ফেরার সময় জাকিরের দেওয়া 25 ভরি সোনা, নগদ টাকা এবং তার এটিএম কার্ড সঙ্গে নিয়ে আসেন মুন্নি। এসব ব্যবহার করে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করা হয়। এই ঘটনায় বুধবার দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাকিরের বোন মারুফা বেগম। তার দাবি, বৈবাহিক সম্পর্কের আইনগত অবসান না ঘটিয়ে মুন্নি অন্য আরেকজনকে বিয়ে করেছেন। এতে তাদের 2 ভাতিজা ও ভাতিজি অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমি আজকে বিগত 25 বছর যাবৎ ইউরোপে আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আমার সর্বহারা সব কিছু আত্মসাৎ কইরা 25 বছরের যা ইনকাম ছিল পরে আমার হিসাব মতন 3 কোটি টাকার মতন আমি ক্ষয়ক্ষতি হয়েছি। আমার এখন এই যা জিনিস সবগুলা নিয়ে অন্য ছেলের সাথে পরকীয়া কইরা এটা নিয়ে আমার হাতে কয়েকবার ধরা খাইছে। খালি এই ছেলের সাথে যে বিয়ে বসছে এটা না, আরও 3-4টা জিনিসও আমার কাছে ধরা পড়ছে। আর হেরা বলছে যে কি আমারে 20 লক্ষ টাকা দিছে, 30 লক্ষ টাকা আবার দিছে। এগুলা সব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। যদি এমন কোনো প্রমাণ প্রুফ দেখাইতে পারে অরিজিনাল লিগেলভাবে, তাহলে ঠিক আছে, আমি মাথা ফাইতে নেব। তারে আমি নির্যাতন করছি, এই মারধর করছি। ইটালিতে এগুলা নাই। তাছাড়া তার দোষ, সে ডাকার জন্য অপপ্রচারটা আমার উপরে চাপাই দিছে। তবে স্বজনদের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মুন্নি আক্তার জেসমিন। তার দাবি, ইটালিতে থাকাকালে স্বামী জাকির হোসেন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সেই কারণেই তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। একই সঙ্গে কোনো টাকা আত্মসাৎ করেননি বলেও দাবি তার। তবে জাকিরকে তালাক না দিয়েই অন্যত্র বিয়ের বিষয়টি তিনি স্বীকার করেছেন। ফলে ঘটনাটি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। একদিকে দাম্পত্য নির্যাতনের অভিযোগ, অন্যদিকে বিপুল অর্থ আত্মসাৎ ও তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ। ওখানে আমারে রাত দিন 24 ঘন্টা আমার অত্যাচার করতো। কথাটা বুঝছেন? ওদের সামনে আমারে শুধু অত্যাচার করতো। ইটালি থাকি, হ্যাঁ, মানে আমাদেরকে ফালাই রাখি, ওই মেয়েকে নিয়ে চলে যাবে। 3 মাস মানে মনে হয় 300 বছর কাটাই দিতে আছে আমারে। এটা দোষ, ওটা দোষ, মানে এখন আর আমার ভালো লাগে না। আর রাত দিন 24 ঘন্টা হ্যাঁ মোবাইলে অন্য কোথাও কথা বলে, এটা আমি বুঝতে পারতেছি। আমার ভাইয়ের দাঁড়িয়ে আর এই কলার চাবি ধরে আমার বেডরুম থেকে, এরাও দেখছে ওদের বাড়িতে। আমার ভাই সাইফুল, হ্যাঁ, আমার বাইরে খাপ করে এভাবে ধরি রুম থেকে, আমার বেডরুম থেকে সবার মাঝখান থেকে চেঁচাই না আর তোরা শেষ করে দিব। এই ঘটনায় রায়পুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এখনও এইসব অভিযোগের সত্যতা তদন্তাধীন। দীর্ঘ প্রবাস জীবন, দাম্পত্য বিরোধ, দ্বিতীয় বিয়ে এবং কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সব মিলিয়ে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন তদন্তেই পরিষ্কার হবে অভিযোগগুলোর কোনটি সত্য এবং প্রকৃত ঘটনায় কার দায় কতটুকু। বাংলা টিভি নিউজ ডেস্ক।